মমতাকে সাফ করে দেওয়া হয়েছে। একদম ওকে গলায় কাঠের মালা পরিয়ে ওই দীঘাতে যে মন্দির বানিয়েছে জগন্নাথ ধাম, ওখানে গিয়ে ওকে হরিনাম করাবো। আরে অভিষেক কি দায়িত্ব নেবে? ও তো চোরের রাজা, ও তো ডাকাত বললে কম বলা হয়। প্রতীক জৈন তালা মেরে দিয়েছে, মানে ও 4 তারিখে রাত্রে 2টোর সময় ফ্লাইট ধরবে, দুবাই চলে যাবে। ওর একজন সাথী অনেক আগে চলে গিয়েছে। ভবানীপুরেও হারবে মমতা ব্যানার্জি, ভবানীপুরেও হারবে। শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরেছিল নন্দীগ্রামে, এবার দেখবেন মার্জিন শুভেন্দুর আরো বাড়বে। এবার মমতা ব্যানার্জি ওখানেও হারবে। বললাম তো, ফুৎকারে উড়িয়ে দিচ্ছি। মমতা ব্যানার্জির কত সাংগঠনিক ক্ষমতা, আজকের দিনে চোরের রানীতে পরিণত হয়েছে। আর তার ভাইপুতো ডাকাত বললে কম বলা হয়। ভয় পেয়েছে এবং একে গুটিয়ে দেবো। 4ঠা মে মমতা ব্যানার্জির আর এই পুলিশের ক্ষমতা থাকবে না। এই মজিদ খানেরও ব্যবস্থা নেব, আর নওদার ওসিকে বাদ দিয়ে যত অফিসার আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দেখি এই গুন্ডা আবার পুলিশের সামনে আমাকে অ্যাটাক করতে আসে। আমিও, ওরা বুনো ওল হলে আমিও বাঘা তেঁতুল। আমি তার পাল্টা মোকাবেলা করেছি। তৃণমূল খতম। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল 20টা আসন নিয়েছিল, আর 12, মালদাতে 12-র ভিতরে 8 ছিল, 4 বিজেপি ছিল। মালদাতেও শূন্য পাবে তৃণমূল। মুর্শিদাবাদেও 1টা বা 2টো সিট কোন রকম পেতে পারে, এখনো সেটা শিওর না। মজিদ খানকে সাসপেন্ড করাবো, আর নওদা থানার ওসি বাদে যত অফিসার আছে তাদেরকে গ্যারেজ পোস্টিং করাবো, সাসপেন্ড করাবো, তবে ছাড়বো। দেখতেই পাচ্ছেন আপনারা, আজকে সকাল থেকে সন্ত্রাস, হুমায়ুনের একের পর এক গাড়ি ভাঙচুর, সেই গাড়ি একদম আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে ভাঙচুর করা হয়েছে গাড়ির উপর নওদাতে আক্রমণ আপনারা প্রত্যেকেই দেখেছেন। গাড়ি ভাঙচুর কার্যত হুমায়ুনের উপর সকাল থেকেই সন্ত্রাস, সেই সন্ত্রাস কার্যত কি আকার নিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা গাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি। কি বলছেন এই বিষয়ে হুমায়ুন কবির, আপনাদেরকে শোনাবো। এর যে গুন্ডা হাবিব, ও শিক্ষক, কিন্তু শিক্ষকের মতো এর আচরণ নয়। এ হচ্ছে একটা গুন্ডার নেতৃত্ব দিচ্ছে। বাড়ির কাছে মস্তানি করার সবাই করতে পারে, বাইরে এসে মস্তানি করবে, বেলডাঙ্গায় এসে করবে, বহরমপুরে করবে, তবে বলবো বাপকে বেটা। আর ও পুলিশকে সঙ্গে নিয়ে রাত ভোর ওখানকার শিবনগর বলে যে 2টো বুথ, 9 নম্বর আর 10 নম্বর, 2টো বুথের আমাদের আম জনতার যারা ভোট দিতে চায় আমাকে এবং আমাদের দল করে, তাদের রাত ভোর পুলিশকে সঙ্গে নিয়ে 50-60 জন টিএমসির গুন্ডা রাত ভোর গুন্ডামি করেছে। বাচ্চা লোকদের মেরেছে, মহিলাদের মেরেছে, সবাইকে ধুমকিছে, চুমকিছে। সকালবেলায় 2টো বুথে এমন পরিবেশ করেছিল যে তারা কেউ এজেন্ট বসতে চায়নি। আমি বাড়ি থেকে ভোট দিয়ে বেরিয়ে বেলডাঙ্গা হয়ে ওখানে যখন পৌঁছাই, তখন আমতলাতে ব্রেকফাস্ট করে ওখানে পৌঁছাই, তখন 10টা বাজতে 10। ওখানে 2জন এজেন্টকে নিয়ে গিয়ে আমি ঢুকিয়ে দিই, ঢুকিয়ে বসিয়ে দিয়ে ভোট সুস্থভাবে চলছিল। তারপরে দেখি এই গুন্ডা আবার পুলিশের সামনে আমাকে অ্যাটাক করতে আসে। আমিও, ওরা বুনো ওল হলে আমিও বাঘা তেঁতুল। আমি তার পাল্টা মোকাবেলা করেছি, এবং সেখানে যখন আমি 2 ঘন্টার উপর রাস্তা অবরোধ করে বসেছিলাম, বারবার মুর্শিদাবাদের পুলিশ বা ওখানে যে ডিউটিতে ছিল, যার দায়িত্বে অ্যাডিশনাল এসপি মজিদ খান, কাশ্মীরে বাড়ি, 2 বছর ধরে এখানে আছে, এ তৃণমূলের দালাল। এই দালালকে বারবার বলেছি ওরা কেন এখানে এসছে। আমি ক্যান্ডিডেট, আমি আসতেই পারি। আমার বুথ জ্যাম করেছে, আমার বুথের এজেন্ট ঢুকতে দেয়নি, আমার আসার অধিকার আছে, কিন্তু ও কেন রাতভর আপনার পুলিশকে সঙ্গে নিয়ে গুন্ডাগিরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আপনাকে খুব ভয় পায়? ভয় ছাড়া এগুলা কেউ করে? ভয় পেয়েছে এবং একে গুটিয়ে দেব। 4ঠা মে মমতা ব্যানার্জির আর এই পুলিশের ক্ষমতা থাকবে না। এই মজিদ খানেরও ব্যবস্থা নেব, আর নওদার ওসিকে বাদ দিয়ে যত অফিসার আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রেজিনগর আর নওদা একদম দুটো, কি বুঝছেন? দুটোতেই 80,000-এর বেশি মার্জিনে জিতবো, নিশ্চিত থাকেন। হ্যাঁ, 80,000-এর বেশি মার্জিনে জিতবো। বলছি, একটা জিনিস দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলছেন যে এই যে আপনাকে নিয়ে যেসব অপপ্রচার, এই তো আজকে আপনি ফু ফু করে দিয়েছেন। বললাম তো, ফুৎকারে উড়িয়ে দিচ্ছি। মমতা ব্যানার্জির কত সাংগঠনিক ক্ষমতা, আজকের দিনে চোরের রানীতে পরিণত হয়েছে। আর তার ভাইপুতো ডাকাত বললে কম বলা হয়। সেই ডাকাতদের আর মানুষ পছন্দ করছে না। বাংলার মানুষ এদের যোগ্য জবাব দেবে। 4ঠা মে
এই মমতা ব্যানার্জিকে ওই দীঘায় গিয়ে হরিনাম করতে হবে, আর এই ডাকাতটাকে রাত্রি 2টোর সময় ফ্লাইট ধরে দুবাই পালাতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই যাবে, কি করবে? আর এখানকার কালু ভুলু যারা এখনো লড়ছে তাদের কি অবস্থা করব দেখবেন সেদিন। বলছে কাপাসডাঙ্গাতেও বাচ্চাদেরকে মারধর করছে। যে মারধর করেছিল তাকে তো ঘেরাও করে নিয়েছিল আমাদের কর্মীরা, তারপরে ক্ষমা চেয়ে নিয়ে সে ঘরে ঢুকেছে। আমরা মোকাবেলা করার জন্য তৈরি আছি, আমাদের সঙ্গে কেউ ঢিল গাড়ি ছুঁড়বে। ভাঙচুর করলো, কমিশনকে রিপোর্ট করেছি, কমিশন রিপোর্ট তলব করেছে এখানকার জেলা শাসক এসপিদের কাছে। কি রিপোর্ট যাচ্ছে, কি হচ্ছে, যদি সঠিক ন্যায় বিচার না পাই, গণনার পরের দিনে এসপি মুর্শিদাবাদ কে ঘিরবো লক্ষ লক্ষ লোক নিয়ে বহরমপুরে, আর এই মজিদ খানকে সাসপেন্ড করাবো, আর নওদা থানার ওসি বাদে যত অফিসার আছে তাদেরকে গ্যারেজ পোস্টিং করাবো, সাসপেন্ড করাবো, তবে ছাড়বো। এটাই হুমায়ুন কবির। এই যে হুমায়ুন কবির সব শেষ একদম, কি বলতে চাইবেন? সব শেষ মানুষের উদ্দেশ্যে। সব শেষ, একটাই, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। তৃণমূল খতম। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল 20টা আসন নিয়েছিল, আর 12, মালদাতে 12-র ভিতরে 8 ছিল, 4 বিজেপি ছিল। মালদাতেও শূন্য পাবে তৃণমূল। মুর্শিদাবাদেও 1টা বা 2টো সিট কোন রকম পেতে পারে, এখনো সেটা শিওর না। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি, রেজাল্টের দিনে দেখে নেবেন, আমি যদি ওই এআইএম কে 4টে সিট না ছাড়তাম তাহলে আমি 14টা সিট জিততাম। ওই 4টে সিট ছেড়েছি, তারপরে 2টো সিটে আমাকে অন্য কাউকে, আমার এক্সিস্টিং ভরতপুর, আমি কংগ্রেসের আজহারকে সাপোর্ট দিয়েছি, কারণ সেখানে আমার 1 পয়েন্ট প্রোগ্রাম হচ্ছে টিএমসি কে হারানো, সেখানকার প্রার্থীকে। এখানকার যে প্রার্থী সেও 2.5 কোটি টাকা প্রতীক জৈন আর অভিষেককে দিয়ে প্রার্থী হয়েছে, ওখানে যে প্রার্থী হয়েছে সেও 2,60,00,000 অফিসে তালা হয়ে গেছে। তালা হয়ে গেছে। এখন এরা কাল থেকে কান্নাকাটি শুরু করবে। মমতা ব্যানার্জি বলছে ওদের চাকরি যেতে দেবো না, ওদেরকে পার্টির সাথে যুক্ত করে দেবো। তা করুক না, মমতা ব্যানার্জি একা আর পারছে না, এসব নিয়ে এসে করুক, কি করবে? কিছু করতে পারবে না। আমার কিচ্ছু পরোয়া নাই। প্রথম দফা ভোটে কি মনে হচ্ছে? মমতা প্রথম দফা ভোটে যে 152টা সিটের ভোট হচ্ছে, আপনাকে কালকে আমি বলে দেবো পুরো হিসেব নিকেশ করে, যে প্রেডিকশন করে দেবো, সেটা যখন না মিলবে তখন 4ঠা মে আমাকে বলবে। মানে মমতা সাফ। মমতাকে সাফ করে দেওয়া হয়েছে গদি উল্টাবে নবান্ন। একদম। ওকে গলায় কাঠের মালা পরিয়ে ওই দীঘাতে যে মন্দির বানিয়েছে জগন্নাথ ধাম, ওখানে গিয়ে ওকে হরিনাম করাবো, এর বাইরে আর কিছু হবে না। আর ভাইপো? ভাইপো তো দুবাই যাবে, বললাম তো, যেই টিকিট দেখে নেবে 4টের মধ্যে, মানে যে মেজরিটি নাই, না মেজরিটি না, না কে, ভবানীপুরে কি হবে? ভবানীপুরেও হারবে মমতা ব্যানার্জি, ভবানীপুরেও হারবে। শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরেছিল নন্দীগ্রামে, এবার দেখবেন মার্জিন শুভেন্দুর আরো বাড়বে, এবার মমতা ব্যানার্জি ওখানেও হারবে। অনেকেই বলছেন যে হুমায়ুন নিয়ে মিডিয়া মেতে রয়েছে, কিন্তু ওইদিকে নন্দীগ্রামে নাকি শুভেন্দু অধিকারী হেরে যাচ্ছে। শুভেন্দু অধিকারীকে হারানোর শক্তি তৃণমূলের নাই। মমতা খোদ হেরেছে যার কাছে, তার আবার লেজুর ভিত্তি করতে একজনকে বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে, যারা টিএমসি নিজের প্রার্থী দাঁড় করাতে পারে না শুভেন্দুর বিরুদ্ধে। এ তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, একে বিজেপি ছিল তো, বিজেপিকে দিয়ে বিজেপির প্রার্থী, তৃণমূলের একটা প্রার্থী জুটলো না শুভেন্দুর বিরুদ্ধে লড়াই করা। আমি তো শুভেন্দুর বিরুদ্ধে কলকাতা থেকে নিয়ে গিয়ে ডক্টর শহীদুল ইসলামকে প্রার্থী করেছি আমার দলে। মমতার জুটলো না, ওইখান থেকে বিজেপির সঙ্গে নিয়ে প্রার্থী করতে হলো, এখান থেকে তোর মুরুদ কিতা বোঝা গেছে। অভিষেক দায়িত্ব নিবে মেদিনীপুরে পবিত্রগড়কে জেতান। আরে অভিষেক কি দায়িত্ব নেবে? ও তো চোরের রাজা, ও তো ডাকাত বললে কম বলা হয়। প্রতীক জৈন তালা মেরে দিয়েছে, মানে ও 4 তারিখে রাত্রে 2টোর সময় ফ্লাইট ধরবে, দুবাই চলে যাবে। ওর একজন সাথী অনেক আগে চলে গিয়েছে, তার খুঁজে তল্লাশ করা যায় না। হ্যাঁ, বিনয় মিশ্র। তো বিনয় মিশ্র যেখানে আছে সেই জঙ্গলের মধ্যে কোথাও গিয়ে থাকবে।